আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে গভীর রাতে সচিবালয়ে আগুন, পড়ল ৫ মন্ত্রণালয়। রহস্যময় আগুনে অনেক প্রশ্ন। সচিবালয়ে দুর্ঘটনা নাকি নাশকতা, প্রশ্ন এখন জনমনে। বিদ্যুৎহীন সচিবালয়, একসঙ্গে ৩ স্থানে আগুন নিয়ে কৌতূহল। নির্বাপনে বিড়ম্বনায় ফায়ার সার্ভিস, লাগলো ১০ ঘন্টা। পানির পাইপ কাঁধে ফায়ার সার্ভিস কর্মীকে ট্রাক চাপা। প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠক সচিবালয়ের আগুনকে কেন্দ্র করে তথা আগুন জ্বলাকে কেন্দ্র করে তারা তাৎক্ষণিক জরুরি বৈঠকে বসেন। ৩ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে তদন্ত কমিটিকে জানান সংবাদ সম্মেলনে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন, কমিটির আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ খালেদ রহিমকে। তিনি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব। বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি চাইলে প্রয়োজনে ১ বা একাধিক সদস্য বাড়াতে পারেন। সচিবালয়ের অগ্নিকাণ্ডকে ঘিরে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজনৈতিক এবং সমন্বয়ক এবং নানা জনমনে। এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তার প্রতিক্রিয়ায় সচিবালয়ে আগুন নাশকতা কিনা তদন্ত না করে বলা যাবে না। সেনাবাহিনীর সদর দপ্তর থেকে বলা হয়েছে, তদন্ত হলে আগুনের কারণ জানা যাবে। স্থানীয় সরকার উপদেষ্টা তার প্রতিক্রিয়ায় বলেছেন তথা আসিফ মাহমুদ তার প্রতিক্রিয়ায় বলেছেন, সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ার পর সচিবালয়ে ভয়াবহ আগুন লাগা ও অনেক নথি পুড়ে যাওয়া দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে। সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, ষড়যন্ত্র আর পরিকল্পনা করে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে। তিনি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে উদ্দেশ্য করে বলেন, ভাই সাবধান করার সময় আর নেই, অবতীর্ণ হন বিপ্লবী ভূমিকায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সুশীল নাগরিককে দায়ী করেছেন। বিএনপি নাগরিক কমিটি, কিংস পার্টি বাহাস। বিএনপি বলছে, নির্বাচনে তারা না থাকায় বিএনপির সন্দেহ। ছাত্র নেতৃত্ব নিজেদের জিয়া বলছে, কেন? প্রশ্ন বিএনপির। কারা নির্বাচিত হবে গোয়েন্দা সংস্থা ঠিক করলে আত্মত্যাগের কি দাম, বলছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ। নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, বাংলাদেশের সবচেয়ে সফল কিংস পার্টি হল বিএনপি। অন্যদিকে নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপিকে কিং পার্টি বলে আখ্যা দেন। বিএনপি পন্থী আইনজীবীদের বৃহস্পতি তুঙ্গে, বাকিরা লাটে। মামলা নিয়ে বাণিজ্য, ক্ষমতায় আসবে বিএনপি এমন ভাবনায় ব্যস্ততা বেড়েছে অনেকের। বিডিআর হত্যাকাণ্ড প্রসঙ্গে তদন্ত কমিশন প্রধান সাবেক ডিজি ফজলুর রহমান বলেছেন, আগে থেকে কোনো দেশকে শনাক্ত করতে চায় না, নির্মোহভাবে অগ্রসর হতে চায়। নির্বাচন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, যারা নির্বাচন বিতর্কিত করছে তাদের বিচার হওয়া উচিত। বাংলাদেশ ভারতের মধ্যে বিগত ১৫ বছরে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ট্রানজিট। সেই ট্রানজিট থেকে একতরফা সুবিধা পেয়েছে ভারত। সানেম নির্বাহী পরিচালক সেলিম রায়হান এই মন্তব্য করেন। যমুনা ও ব্রহ্মপুত্রের উৎপত্তি স্থলের কাছে বিশ্বের সবচেয়ে বড় বিদ্যুৎ বাঁধ নির্মাণের অনুমোদন দিয়েছে চীন। বিশ্লেষকরা ধারণা করছেন, এ অঞ্চলে বাঁধ নির্মাণ
দিলে বা বাদ দিলে এর প্রভাব পড়বে ভারত এবং বাংলাদেশের উপর। 3 দিন টানা দরপতনের পর সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক বাড়লেও লেনদেন 300 কোটি টাকার নিচেই ঢাকা ডিএসসির এই তথ্য উপাত্ত পাওয়া গেছে। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে আন্তর্জাতিক খবরে যে খবরগুলো শিরোনামে স্থান করে নিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে তেল আবিবে ফের হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, 24 ঘন্টায় আরও 23 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গাজা অভিযানে 392 ইসরায়েলি সেনা নিহত। সিরিয়ায় বাশার অনুগতদের হামলায় 14 নিরাপত্তা কর্মী নিহত। অস্ত্র সমর্পণ না করলে সিরিয়ার কুর্দি যোদ্ধাদের কবর দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। দক্ষিণ চীন সাগর ইস্যুতে ফিলিপাইনকে চীন বলছে নিরাপত্তা হুমকিতে পড়লে বসে থাকবে না চীন। মহড়া ক্ষেপণাস্ত্র ব্যবহারের যে সিদ্ধান্ত ফিলিপাইন নিয়েছে তা অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি বাড়াবে বলে চীন মন্তব্য করেছে। 2025 সালে ভারতে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীন সফরে যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত সফরে আসতে পারেন ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।